सारा पैसा ना चिट फंड में डाल दिया। 21 दिन बाद पैसा डबल, उसके और 21 दिन बाद पैसा 4 गुना। বলিউডের বিখ্যাত সিনেমা হেরাফেরির লাক্সমি চিটফান্ডের কথা মনে আছে, যেখানে অর্থ বিনিয়োগের মাধ্যমে 21 দিনে দ্বিগুণ অর্থ প্রদানের প্রলোভন দেখিয়ে পুরো অর্থ আত্মসাৎ করে প্রতারক চক্র। गुड मॉर्निंग मैम। आपकी तारीफ? जी मैं देवी प्रसाद। প্রায় একই রকম ঘটনা ঘটানোর অভিযোগ এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের 2023-24 সেশনের শিক্ষার্থী মাহি চৌধুরী অর্ণবের বিরুদ্ধে। অভিযোগ আছে, নিজেকে ব্যবসায়ী পরিচয়ে ক্যাম্পাসের বাইরের বিভিন্ন ব্যবসায়ী সহ ঢাবির একাধিক শিক্ষার্থীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অর্ণব। দিতেন বিনিয়োগের মাধ্যমে সাপ্তাহিকভাবে লভ্যাংশ প্রদানের প্রতিশ্রুতিও। নিজেকে পরিচয় দিতেন আরবান লজিস্টিক্স নামক ভুইফোর এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। নিজের নামে বানিয়েছেন ভিজিটিং কার্ড, তবে বাস্তবে এমন প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব মেলেনি। একজনের কাছ থেকে প্রায় 2 লাখ 5 লাখ 10 লাখ করে নিছে, ইভেন 20-25 হাজার টাকা করেও নিছে। যে হচ্ছে রাস্তায় যে ট্রাফিকের কাজ করতো তার কাছ থেকে সে পর্যন্ত টাকা পয়সার কাছ থেকে দিয়ে রাখছে। শনিবার রাজধানীর কাফরুলের কামাল খান সড়কের একটি ভবনে তাকে ডেকে নিয়ে আটক করে পাওনাদারদের একটি অংশ। নেওয়া হয় স্বীকারোক্তি। ওকে আমরা প্রলোভন দেখাইছি যে তোমার আর 7 লাখ টাকা দেবো, তুমি আসো। ওই 7 লাখ টাকা জন্য নিয়ে আসতে পরে আমরা ওকে আটক করছি। আটক করার পরে ওই পুলিশের সহযোগিতা আটক করা হয়েছে। ও এখনো বাসায় আছে, ভিকটিমরা এখানে আছে, আরো ভিকটিমরা আসতেছে। ওরা আমাদের থেকে নিচে প্রায় আপনার 40 লাখ টাকা। যারা ভিকটিম তারাও এখানে আসতেছে 4 থেকে 5 কোটি টাকা, এবং এটা প্রতারক চক্র ভাই। ওর ফ্যামিলি আছে, ওর বন্ধুরা আছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উল্টো অভিযোগকারীদেরকেই প্রতারক দাবি করেন অর্ণবের বাবা। তাকে আটক রেখে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগও করেন তিনি। অভিযোগ, অভিযুক্ত আর অভিযোগকারী এবং অভিযোগ প্রমাণ হওয়া আইনগত বিষয়। এগুলা যারা করতেছে তারাই ফ্রড। তারা তাকে দিবে কেন? আপনি আমাকে দিবেন? তারা তাকে প্রমাণ হতে হবে, কোথায় গেছে, কেমনে গেছে, কাকে দিছে, কে দিছে, কেমনে দিল, সবগুলা বিষয় আছে না। একটা বিষয় তো শুধু একটা না, তারা দিছে তারা জানে, আর জেনেছে সে জানে। ওটা একান্ত 2 জন জানে। আর সত্য আর মিথ্যা আইনগতভাবে প্রমাণিত হওয়ার পর বোঝা যাবে কোনটা সত্য অথবা কোনটা মিথ্যা। জোর করে বলাইতেছে জবানবন্দি নেবে, এটা তো হচ্ছে। হাজী মোহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন অর্ণব। ফলে ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দের কাছে তার লেনদেন সম্পর্কে অবহিত করলে তাকে 8 মার্চ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে ছাত্রদল। সদুত্তর না পেয়ে গত 28 মার্চ সকল সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।